হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রুমা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাহিরে প্রবল বৃষ্টি হচ্ছে, মেঘে আগালকুল করে আছে। আমার মেয়ে বলল, মা দুটো তাল পুরুলি খেতে ইচ্ছা করছে। যেমন বলা তেমনই কাজ। দুটো তাল আমি জোগাড় করে চাঁচতে বসে গেছি। আমি পেতে করে চাঁচছি, কারণ পেতেতে চাঁচা খুব ভালো হয়। তাল চাঁচুনিগুলো করে চাঁচলে ভালো হয়, কিন্তু তাতে অনেক রোঁয়া ওঠে। যে সুতোগুলো থাকে বা রোঁয়াগুলো থাকে, সেগুলোকে আবার নতুন করে বড় ছাঁকনি দিয়ে ছাঁকতে হয়। সেই জন্য আমি পেতেতে করে ছাঁকলে শুধু মাঠটাই আমি পাই। সেই জন্য আমার পেতেতেই ভালো লাগে। আমি দুটো তাল চেঁচে এখানে দেখুন কতটা আমার তালের কাইটা হয়েছে। এটাকে আমি তুলে নিয়েছি একটা কড়াতে। তুলে নিয়ে আজকে আমি করব না, যেহেতু আমি কালকেটা করব, তাই তালটা থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্রিজে ঢোকালেও একটা ফ্রিজে বিশাল একটা গন্ধ ছাড়ে। তাই জন্য আমি ফ্রিজে ঢোকাই না, আমি এটাকে ফুটিয়ে রেখে দিই। তালটা ফোটানোর সময় 3 চামচ চিনি দেবেন এবং 1 চামচ নুন। আমার এই তালটা প্রচুর পরিমাণে মিষ্টি এবং আমার হাজব্যান্ডের সুগার বলে আমি অল্পই চিনিটা দিয়েছি, কারণ চিনি খেলে সুগারের পক্ষে তো ভালো না। সেই জন্য অল্প করে আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে চিনি দেবেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো, নামিয়ে রেখে দেবো। তালের মাঠটা আমি নিয়ে নিয়েছি। এতে 1 বাটি গুঁড়ি দিয়ে দিলাম, 1 বাটি ময়দা দিলাম, কালো জিরে দিয়ে দিলাম এবং কিছুটা মৌরি দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু নরম করে ব্যাটারটা মাখবো। খুব শক্ত হলে সেটাও ভালো লাগে না, একটু নরম নরম হলে সেটা ভালো লাগে। একটু নরম করে আমি ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষে তেলেও এটা ভাজতে পারেন। তেলটা আমার কিছুটা গরম হয়ে গেছে। ভালো করে গরম হলেই আমি পুরুলিগুলো একে একে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পুরুলিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স আছে। ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তার থেকে লো টু মিডিয়ামে করলে বা ভেতরটাও ভালো হবে এবং ওপরটাও পুড়ে যাবে না। এক পিঠটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। লাইক করবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। বাইরেটার কি অবস্থা খালি দেখুন। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা ভিতরে পুরুলি করে কাটছি।
বৃষ্টির দিনে সব সময় মনে হয় যে কি খাবো কি খাবো। পুরুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বিশেষ করে বৃষ্টির দিনেই খেতে খুব ইচ্ছা করে, অন্য দিন হয়তো খেতে ইচ্ছা করে না, কিন্তু বাড়িতেই বসে থাকলে বৃষ্টির দিনে সবারই খেতে খুব ইচ্ছা করে। বাকি যে ছিল ব্যাটারটা সেগুলোই ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে গেছে, আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে এবং এটা কিছুটা ভাজা হচ্ছে, এটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। ধন্যবাদ।